এভরিওয়ান সবাইকে তো চলে এসে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো যেহেতু আমার সামনে মাসির মেয়ের বিয়ে, তার জন্য কিছু শপিং করে এনেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আছে এই জামাটা আমি বউ ভাতের দিন পরবো। তারপরে আছে এই শার্টটা কিন্তু আমি যাওয়ার দিন এটা পরে যাব। তো শার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো খুবই সুন্দর লেগেছে শার্টটা। তো তারপরে আছে কিন্তু পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা আমি বিয়ের দিন পরবো। পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কালারটাও আমার খুবই দারুণ লেগেছে। তো এই পাঞ্জাবিটা কিন্তু সুতির, খুবই মোলায়েম পাঞ্জাবিটা। তো তারপরেই আছে জিন্সের প্যান্ট। আমি ভাবলাম যে পাঞ্জাবির সাথে একটা জিন্সের প্যান্ট কেমন মানাবে। আমি যেহেতু কোনো দিন পরিনি, তার জন্য এই প্যান্টটা কিনে এনেছি। এই প্যান্টটা আমি পাঞ্জাবির সাথে পরবো। প্যান্টটা কিন্তু আমার থেকে এক সাইজ বড় এনেছিলাম, যেন বড় হলে আমি পরতে পারি। তারপরে নেক্সট আছে এই প্যান্টটা আমি বউ ভাতের দিন পরবো। এইটা কার্গোর মতো, কিন্তু এটা কার্গো না। এই প্যান্টটা আর ওই আগে যে জামাটা দেখালাম, এই প্যান্টটা আর ওই জামার কম্বিনেশনটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরেই আছে কিন্তু এই গেঞ্জিটা আমার ওখানে গিয়ে পরার জন্য এইটা আমি কিনে নিয়ে এসেছি। আমি কিন্তু আরও একটা গেঞ্জি কিনেছি। এই গেঞ্জিটা আর ওই গেঞ্জিটা একসাথেই কিনেছি। এই গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। যাই হোক, গেঞ্জিগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো? তো কিনেছে আমার মা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এর মধ্যে কিন্তু শাড়ির পিস কাটা আছে। এই শাড়িটা কিন্তু ব্ল্যাক আর নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন। পুরোটাই কিন্তু শাড়ির পুরোটাই একদম পুরো জরির কাজ। এটা কিন্তু ব্লাউজ পিসও ছিল, আমার মা ব্লাউজ পিসটা কাটিয়ে এনেছে। সেইটা হচ্ছে এই যে এগুলো পরার পরে কেমন লাগছিল আমাদের দেখতে, এটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। যাই হোক, এটা কিন্তু ব্লাউজটা এর সাথে খুবই সুন্দর মানিয়েছে। আর এখানে দেখো লাগেজগুলো সব প্যাক করা হয়ে গিয়েছে। তাও আমি একবার খুলে খুলে দেখছিলাম যে সব একদম ঠিক আছে কিনা। তো এই যে এখানে রয়েছে আমার প্যান্ট জামা, আমার দাদার প্যান্ট জামা, আমার বাবার প্যান্ট জামা, আমার মায়ের শাড়ি, সব কিছুই কিন্তু এর মধ্যে রেখেছি আমরা। তো মাসির মেয়ের বিয়ে বলে কথা, অনেক কিছুই তো নিতে হবে। তাই দেখতে পাচ্ছ এত বড় টলিটা ভর্তি হয়ে গেছে। এখনও কিন্তু দু একটা প্যান্ট-জামা নেওয়া হয়নি, সেগুলো কিন্তু আমরা হাত ব্যাগে নিয়ে নেব। যাই হোক, আমরা কিন্তু সকাল সকাল উঠে যে স্নান করে নিয়েছি। স্নান করার পরে এই যে রেডিও হয়ে গিয়েছি, এবার মাসির বাড়িতে যাব। তো আমাকে কেমন লাগছে জামাটা আর এই প্যান্টটা পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। বলতে বলতে আমরা কিন্তু এই যে স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব। তো এখানে আমার বাবা মা ওই যে টিকিট কাটতে চলে গেছে। আমি লাগেজগুলো নিয়ে এই যে সাইডে দাঁড়িয়ে আছি। আরে কিন্তু ট্রেন আসার অপেক্ষার এখানে দেখো আমার মা শসা কিনে দিয়ে গেল। বললো তুই যেগুলো দাঁড়িয়ে আছিস তাহলে শসাটা খা। তো আমি খেতে খেতে কিন্তু ট্রেনও চলে এসেছি। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, একদম পুরো ফাঁকা ট্রেন। এবার মাসির বাড়িতে যাব, ওখানে গিয়ে যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। বাইরে